আসসালামু আলাইকুম। শুধুমাত্র ফেসবুকে 3টা শর্ত মানলেই আপনিও পেয়ে যাবেন ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন। যদি 3টা শর্ত আপনি মানেন সুন্দর করে সঠিকভাবে, আপনিও ফেসবুক থেকে উপার্জন করতে পারবেন, আপনিও ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। তো 3টা বিষয় কি আজকে আপনাদেরকে বিস্তারিত বলবো, একেবারে বুঝিয়ে বলবো। ইনশাআল্লাহ আশা করি আপনারা শুধুমাত্র এই 3টা নিয়ম যদি আপনারা মেনে ফেসবুকে কাজ করেন, ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে আপনারা ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। হোক 500 ফলোয়ার, হোক আপনার 1000 ফলোয়ার, হোক আপনার 2000 ফলোয়ার কোনো বিষয় না, ঠিক আছে। তো এখানে দেখেন বাংলাতে কি লিখছে, আমি শুধু আপনাদের সুবিধার জন্য আমি এটা বাংলা করে নিয়ে আসলাম। দেখেন এখানে লিখছে নির্মাতাদের জন্য ফেসবুক 5 আগস্ট, ঠিক আছে, নতুন আপডেট, একেবারে নতুন আপডেট এটা। এখানে লিখছে ফেসবুকে অর্থ উপার্জন করতে হলে কেবল দুর্দান্ত কন্টেন্ট তৈরি করলেই, ফেসবুকে অর্থ উপার্জন করতে হলে কেবল দুর্দান্ত কন্টেন্ট তৈরি করাই যথেষ্ট নয়, আপনার অ্যাকাউন্টটাকেও প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। এবং অর্থ হলো একটি বাস্তব প্রতিষ্ঠিত উপস্থিতি থাকা ফেসবুকে, পরিবার শর্তাবলী অনুসরণ করা এবং সম্প্রদায়ের মানগণের মধ্যে থাকা। কিন্তু এর আসলে কি অর্থ? এখানে একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো। এখানে আপনারা মানে বাংলাতে আমি আপনাদের বলছি যেন আপনারা সহজে বুঝতে পারেন। তারপর নিচে কি লিখছে, আমি এটা আপনাদেরকে বোঝাই। দেখেন এখানে লিখছে যে 3টা নিয়ম আপনারা মানতে হবে, মানলেই আলহামদুলিল্লাহ আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যদি আমার ভিডিওতে এখন আপনি একটা লাইক না দিয়ে থাকেন, অবশ্যই ভিডিওটা এখন লাইক দেন, তারপরে ভিডিওটা কন্টিনিউ করেন। তারপরে এখানে লাগছে বিষয়বস্তু মৌলিক হতে হবে। বিষয়বস্তু মৌলিক হতে হবে, এটার মানে কি? বিষয়বস্তুর মৌলিক, এটা কিন্তু মানে মৌলিক শব্দটা কিন্তু ছোট, কিন্তু এটার বিশাল আকার। আমি আপনাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দিব, সম্পূর্ণ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো, আশা করি আপনারা বুঝতে পারবেন। তারপর লাগছে কন্টেন্ট ক্ষতিকারক, হিংসাকৃত, ঘৃণা ইত্যাদি হতে পারে না। একটি যোগ্য দেশে বসবাস করতে হবে। এখন আমি বলি প্রথমে আপনাকে যে বিষয়বস্তু মৌলিক হতে হবে, এটার মানে কি? যেমন আপনি ভিডিও তৈরি করেছেন, যেমন আপনি একটা ছবি তৈরি করেছেন, যেমন আপনি একটা টেক্সট পুশ করবেন, এইগুলো আপনার একেবারে অরিজিনাল হতে হবে, একেবারে আপনার নিজের তৈরি করা হতে হবে। যেগুলোর মধ্যে কোনো ধরনের সমস্যা, ভায়োলেশন, ফেসবুকের বিরুদ্ধে যেন কোনো পোস্ট না যায়, আপনাকে ওই ধরনের পোস্ট তৈরি করতে হবে, এটাকে বলে মৌলিক। তারপরে হচ্ছে এমন কন্টেন্ট তৈরি করবেন যেগুলা আগে কেউ তৈরি করে নাই, আপনি নিজে তৈরি করছেন, অন্য জায়গা থেকে ডাউনলোড করে আপনি অন্যখান থেকে কপি করে আপনি আইনা আপনার ফেসবুক চ্যানেলে দিচ্ছেন, এটাকে ধরে তারা অমৌলিক ধরে তারা, এটাকে বলে আনঅরিজিনাল কন্টেন্ট, ঠিক আছে। তো অবশ্যই মৌলিকটা কি আপনাকে ভালো করে বুঝতে হবে। তারপরে আপনি একটা টেক্সট পুশ করবেন। যদি আপনি টেক্সট পুশ করেন, এখানে আপনি কি করছেন, আপনি লিখছেন না লিখে আপনি ওইখান থেকে কপি করে আইনা আপনি আপনার ফেসবুকে দিয়ে দিচ্ছেন, এটা কিন্তু মৌলিক হলো না, এটা হলো অমৌলিক এবং কি আনঅরিজিনাল কন্টেন্ট। এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো দেখেন মৌলিক শব্দটা কিন্তু ছোট, কিন্তু এটার আকারটা অনেক বড়। মৌলিক বলতে গেলে বোঝা যাচ্ছে আপনার প্রত্যেকটা ছবি, প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা পোস্ট, প্রত্যেকটা রিল ভিডিও একেবারে আপনার অরিজিনাল হতে হবে। এইগুলা যেন কোনো ফেসবুকের বিরুদ্ধে না যায়, ফেসবুকের গাইডলাইনের বাইরে যেন না যায়, সব যেন নিয়মের ভিতরে থাকে। যেমন রক্ত মাখা, কাটা ছিঁড়া, হাত ভাঙা, পা ভাঙা, পুড়িয়ে যাওয়া, আগুন লাগা, এইসব ভিডিও দিয়ে অবশ্যই দিবেন না, এইসব ভিডিও থেকে দূরে থাকবেন। আচ্ছা, তারপরে বলি লেখছে এখানে কন্টেন্ট ক্ষতিকারক, হিংসাত্মক, তারপরে ঘৃণা ইত্যাদি হতে পারে না। তারা বলছে এখানে আপনি যে কন্টেন্ট তৈরি করবেন, এখানে তারা হিংসা বা কারো কাছে গালাগালি করা, বা এটা দেখে কোনো বাচ্চা কাচ্চা যাতে কোনো সমস্যা না হয়, বা কোন ধরনের ইত্যাদি গালাগালি, মানে রাগারাগি, এগুলা চলবে না আপনার কন্টেন্টের মধ্যে, এগুলো তারা বলছে, ঠিক আছে। তারপর লিখছে একটি যোগ্য দেশে বসবাস করতে হবে। মানে আপনার কি বলছে, আপনাকে বলছে একটি যোগ্য দেশ বলতে গেলে বুঝাইছে যদি আপনি সৌদি আরব থাকেন, বাংলাদেশ থাকেন, যেমন মালয়েশিয়া, দুবাই, ওই জায়গায় কিন্তু মানে কন্টেন্ট মনিটাইজেশন এলাও আছে। যে কান্ট্রিতে এনেবল আছে
আপনি ওই জায়গায় যদি বসবাস করেন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। যেমন ওমান কন্টেন্ট মনিটাইজেশন কখনোই আসবে না, কারণ ওই জায়গার মধ্যে এলিজিবল নাই, ওই জায়গার মধ্যে ডিসেবল করা, ঠিক আছে, কখনোই আসবে না। আর যেমন তারপর কুয়েত কিন্তু এই এনেবল নাই, ঠিক আছে, তো কুয়েত তো কখনোই আসবে না। তো আপনাকে বলছে একটি যোগ্য দেশে আপনাকে বসবাস করতে হবে। আপনি যদি সৌদি আরব থাকেন আপনি পেয়ে যাবেন, যদি আপনি বাংলাদেশ থাকেন আপনি ওইখানেও পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই তিনটা আপনি যদি আপনি ফলো করতে পারেন, আশা করি আপনার ফেসবুকের থেকে কন্টেন্ট মনিটাইজেশন খুব দ্রুত চলে আসবে। এটা মানে কোনো সন্দেহ নাই যে আপনার আসবে না। তো আপনারা নিয়মিত এই পোস্টগুলো করেন, অবশ্যই মোবাইল দিয়ে আপনি যেটা করছেন, যেটা আপনি মোবাইল দিয়ে করতেছেন ওই ভিডিও আপলোড করবেন। কারো কমেন্ট, কারো টেক্সট পোস্ট করে মানে কপি করে আপনার পেজের মধ্যে আপলোড করবেন না। যদি করেন তাহলে এটা মৌলিক হলো না, এটা হলো অমৌলিক এবং আনঅরিজিনাল কন্টেন্ট। তো আশা করি বুঝতে পারছেন। যদি তাও না বুঝেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।